গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যত দিন গড়াচ্ছে কুরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ঢল নেমে যাচ্ছে। বরি আবহাওয়া উপেক্ষা করে ক্রেতা বিক্রেতারা এই হাটটিতে আসছেন। তারা গরু বেচা কেনা করছেন, কেউ গরু দেখতে আসছেন, কেউ গরু কিনে নিয়ে যাচ্ছেন। সকাল থেকেই আমরা বিভিন্ন হাট ঘুরেছি, হাট ঘুরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাদের ঢল নেমেছে গাজীপুরের এই হাটটিতে। সকাল থেকেই আমরা উত্তরবঙ্গের বিভিন্ন ব্যাপারীদের দেখেছি, তারা টাক বোঝাই করে উত্তরবঙ্গ থেকে এই হাটটিতে গরু নামাচ্ছে। উত্তরের অধিকাংশ গরু গাজীপুরের হাটগুলোতে আসে। সকাল থেকেই ছোট বড় মাঝারি সব ধরনের গরু আমরা কোরবানির হাটগুলোতে দেখতে পেয়েছি। বিশেষ করে উত্তরবঙ্গের যে গরুগুলো রয়েছে, যারা গরু লালন পালন করে, তারা এই হাটগুলোতে এসে তারা কোরবানির পশু বেচা কেনার উদ্দেশ্যে এসেছে। বরি আবহাওয়া উপেক্ষা করে এই হাটটিতে ক্রেতাদেরও ঢল নেমেছে। সকাল থেকেও বেচা কেনা হচ্ছে আমরা দেখছি। এই হাটটিতে অধিকাংশ বিদেশি জাতের গরু না থাকলেও দেশি গরুর সংখ্যায় এই হাটটিতে বেশি রয়েছে। ব্যাপারীরা উত্তরবঙ্গ থেকে আসছেন। এখন পর্যন্ত আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? মহাসড়কে চাঁদা দিতে হয়েছে কিনা? না, চাঁদা কোনো দেওয়া হয় নাই। 16টা পাবনা। গাজীপুরের এই হাটগুলোতে উত্তরের যে সকল ব্যাপারীরা রয়েছেন, তারা নির্বিঘ্নেই পশু আনছেন। তারা বেচা কেনার উদ্দেশ্যে গবাদি পশুগুলো লালন পালন করেছিলেন, সেই গরুগুলো তারা এই হাটগুলোতে মূলত বিক্রির উদ্দেশ্যে এনেছেন। বেচা কেনা হচ্ছে। বরি আবহাওয়া উপেক্ষা করে পশু বেচা কেনা প্রতিটি হাটেই হচ্ছে। হাট কমিটির যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা কোরবানির হাটটিতে নিরাপত্তা দিচ্ছে, এমনটি হাট কমিটির লোকজন আমাদের জানিয়েছে। যারা খামারি রয়েছেন, তারা গরু লালন পালন করে তারা এই হাটগুলোতে তারা বেচা কেনার উদ্দেশ্যে আনেন। আমরা একজন ব্যাপারী রয়েছেন, যার সাথে আমরা একটু মূলত কথা বলতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন, কয়টা গরু এনেছেন? নাটোর থেকে গরু আনছি আপনার 16টা। এই পর্যন্ত আসতে কোথাও চাঁদা দিতে হয়েছে, সমস্যা পড়েছেন? না 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 এই হাটটিতে নিরাপত্তা কেমন পাচ্ছেন? না, খুব ভালো আলহামদুলিল্লাহ। গবাদি পশুর হাটে মূলত নিরাপত্তা রয়েছে। মহাসড়কে এখন পর্যন্ত কোনো চাঁদা দিতে হয়নি। হাট কমিটির যারা ইজারাদার রয়েছেন, হাট কমিটির লোকজন, তারা এখানে রয়েছেন। হাট কমিটির কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনারা এই গবাদি পশুর হাটে কেমন নিরাপত্তা দিচ্ছেন? কেমন পশু এখানে আসছে? কতগুলো পশু সর্বোচ্চ আসার সম্ভাবনা রয়েছে? জি, আসসালামু আলাইকুম। আমরা এই বান্নারা গরুর হাটে ব্যাপারীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি। আর রাত্রিবেলায় আমাদের যে হাট কমিটি আছে, প্রায় 200 জন সদস্য, এখান থেকে আমরা প্রতিদিন প্রায় পালাক্রমে 15 থেকে 20 জন হাট কমিটির সদস্য এখানে থাকে এবং তাদের সকল টাকা পয়সা নিরাপত্তা থেকে সকল নিরাপত্তা আমরা নিশ্চিত করছি ইনশাল্লাহ। পশু অসুস্থ হয়ে গেলে কি ধরনের ব্যবস্থা রেখেছেন আপনারা? পশু অসুস্থ হলে এখানে সার্বক্ষণিক 24 ঘন্টার জন্য আমাদের ডাক্তার নিয়োজিত আছে ইনশাল্লাহ। আমাদের পশু ডাক্তার আমরা এখানে একজন রেখেছি। এখন পর্যন্ত আমাদের হাটে কোনো পশু অসুস্থ হয়নি, তারপরেও আমরা এই ব্যবস্থাটা রেখেছি। বেচা কিনা কেমন হচ্ছে, সামনে কেমন হবে? বেচা কিনা আমাদের গতকাল প্রায় 50টির মতো গরু বিক্রি হয়েছে। আজকে এখন পর্যন্ত আমরা হিসাব করিনি, বেচা বিক্রি চলতেছে। আপনারা দেখতেছেন যে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আমাদের হাটে এসেছে। তো আমরা সন্ধ্যার পরে যখন হিসাব করব তখন বলতে পারবো যে আজকে কীরকম বেচা কিনা হচ্ছে। তবে আগামীকাল থেকে আরও এর চেয়েতেও অনেক বেশি বেচা কিনা হবে এবং আজকে রাত্রে আমাদের এই হাট সম্পূর্ণ ভরে যাবে। আমাদের বিভিন্ন প্রত্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আজকে রাতে অনেক গরু আসবে। আমাদের হাটের ইনশাল্লাহ বেচা কিনা আরও এর চেয়ে বেশি হবে। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের প্রতিটি হাটেই যতই সময় ঘনিয়ে আসছে, উত্তর অঞ্চল থেকে গরুর যারা পাইকারি এবং খামারি, তারা পশু নিয়ে আসছে বেচার উদ্দেশ্যে। বরি আবহাওয়া উপেক্ষা করে ক্রেতা সাধারণ দর্শনার্থীরা হাটগুলোতে ভিড় জমাচ্ছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা মাথায় রেখে ক্রেতা বিক্রেতারা উভয়ই বেচা কেনা করছে। গাজীপুর থেকে বিএম সাইদ, এনটিভি।